আমার বয়সী যত মেয়ে ছিল মানে আমার বান্ধবী, তাদের মধ্যে অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকের বাচ্চা হয়ে গেছে, বাচ্চার মা হয়ে গেছে, আর অনেকে আছে লুচ্ছা টাইপের, এখনো পর্যন্ত মানে প্রেম করে যাচ্ছে। যত হ্যান্ডসাম ছেলে দেখে তাদের উপর ফিদা হয়ে যায়, তাদের উপর ক্রাশ খেয়ে যায়, তাদের পিছনে পড়েছে। এরকম লুচ্ছা ফ্রেন্ডও আছে কিছু। তার মধ্যে আমি একজন। আমি যেখানে যাই আয়নার সামনে বসে থাকি, আমার নিজের বাড়িতেও আমি আয়নার সামনে বসে থাকি, যেখানে যাই আমি আয়নার সামনে বসে থাকি। কারণ কি, আমার মুখটা ঠিক লাগছে কিনা, আমি ঠিক পোজে বসেছি কিনা, আমাকে দেখতে ভালো লাগছে কিনা, আমার মুখে পিম্পলসগুলো কমেছে কিনা, আমি একটু হেলদি লাগছি কিনা, আমি একটু কিউট লাগছি কিনা, এটা দেখার জন্য আমি সবসময় আয়নার সামনে বসে থাকি। এখনো পর্যন্ত আমি এটা ঠিক করতে পারলাম না যে আমি ঠিকঠাক কিনা, আমি পারফেক্ট কিনা। আর আমার বান্ধবীরা অনেকে গিয়ে গেছে, এখন অনেক দূর দূর চলে গেছে। মানে আমি কোথায় অন্য ছেলেদের দেখবো, কোথায় বাইরে বেরিয়ে হ্যান্ডসাম ছেলে দেখবো, তাদের ওপর ফিদা হবো, ক্রাশ খাবো, তা না আমি আমাকে দেখে যাচ্ছি আমার ঠিকঠাক দেখতে লাগছে কিনা। আমি নিজের ওপর মাঝে মাঝে দেখে ভাবি কি কিউট লাগছে, আমি আগে থেকে একটু ফর্সা হয়ে গেছি, আগে থেকে একটু গ্লো করছি, আগে থেকে একটু মোটা হয়ে গেছি, মানে নিজের ওপর মাঝে মধ্যে ফিদা হয়ে যায়। এই যে মোটিভেশনাল ভিডিও দেখতাম, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, এটা শুনে শুনে আমি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম যে আমাকে সবাই নিন্দে করে, আমি দেখি আয়নার সামনেই যাই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রশংসা নিজে করতে করতে এখন আমি আয়নার প্রেমে পড়ে গেছি। কারণ আয়নাই একমাত্র যে আমার কোনো কমপ্লিমেন্ট দেয় না, আমি যা ফিল করি তাই ফিল করায়। সব দোষ এই মোটিভেশনাল ভিডিও, কারণ ওরাই আমাকে বলেছে নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো। এই নিজেকে ভালোবাসতে গিয়ে এখন আমি দিন রাত আয়নার সামনে দাঁড়িয়ে থাকি, আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি এখন আয়নার প্রতি আসক্ত। আমি তো এটাই ভাবছি যে আমার লুচ্ছা বান্ধবীগুলোরও ভবিষ্যৎ আছে, কিন্তু আমার ভবিষ্যৎ কি?